আদায় করতে পারে না, তারা বান্দার হক আদায় করতে পারে না। যেখানে আল্লাহ তাআলা নিজের হকের ব্যাপারে কথা বলেছেন, নিজের অধিকারের ব্যাপারে কথা বলেছেন, নিজের ইবাদতের ব্যাপারে কথা বলেছেন, নিজের দাসত্ব আর গোলামির ব্যাপারে কথা বলেছেন, আল্লাহ তাআলা সেখানেই বাবা মায়ের হক তুলে ধরেছেন। এ মুসলমান, বাবা কত বড় সম্পদের নাম! একটা মা তার সন্তানের জন্য কত বড় স্যাক্রিফাইস করে, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। এ মুসলমান, আপনাদের সমাজে আমরা দেখতে পাই হাঁসে ডিম পারে মাগার ফুটাইতে পারে না। হ্যাঁ, আপনাদের এলাকায় ফুটায় নাকি? হাঁসের দায়িত্ব শুধুমাত্র ডিম পাড়া। এই ডিম রে ফুটায় কে? মুরগিতে। হাঁসের ডিম মা মুরগির পেটের নিচে তা দিয়ে ডিম ফুটাইতে হয়। এই ডিম বাচ্চা ফোটার পরে কে যেন বলতেছে, আরে এই যে তুই যে বাচ্চাগুলো ফুটাইলি, এই বাচ্চাগুলো তুই তো আপন মা না, তুই যে সৎ মা। কথা কন না কেন? আপন মা হলো হাঁস, আর তুই হলো সৎ মা, তুই হলো বারাতিয়া মা। কিন্তু আমার ভাইরা, আহারে একজন মা তার সন্তানের জন্য কত স্যাক্রিফাইস করে, লক্ষ্য করেন। ঘরের পালার পাশে মা মুরগি ওম দিচ্ছে, পাশে বাচ্চাগুলো ঘুরঘুর করতেছে, আকাশে 300 কোণের আনাগোনা। মা মুরগি যখন অনসির সংকেত পাইলো যে না জানি আমার বাচ্চাকে আবার সবল দিয়ে উড়ায় নিয়ে যায়, মা মুরগি তখন রিস্ক নিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে নিজের ডানার মধ্যে ঝাপটা দিয়ে বাচ্চাগুলারে রেখে এরপরে এমন ভাবে ডাল হয়ে বসে থাকে, যদি জিজ্ঞাসা করা হয়, মা তুমি তো আপন মা না, তুমি তো সৎ মা, কিন্তু তুমি এই সৎ বাচ্চাগুলোর জন্য এত রিস্ক নিলা কেন? মা কেমন যেন ডাক দিয়ে মা মুরগি বলে, আরে সৎ মা হই আর আপন মা হই, মা তো মাই হই। কথা কোন ঠিক কিনা? 300 কোণ আসে আসুক, আমার ডানা ছেড়ে নিয়ে যায় যাও, কিন্তু আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি না। আহারে 2000 সালে জাপানের মধ্যে একটা ট্র্যাজেডি হলো, একটা ভূমিকম্প। এই ভূমিকম্পে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো ধসে মাটির নিচে চলে গেল, 30,000-এর উপরে মানুষ মারা গেল। উদ্ধার কর্মীরা দীর্ঘদিন পর্যন্ত উদ্ধার করার পরে 11তম দিনে তারা এমন একটা বিল্ডিং এর সন্ধান পেলেন যে বিল্ডিংটা ভেঙে 7টা তলা মাটির নিচে চলে গেছে, আর বিল্ডিং এর উপরে বাকি তলাগুলো রয়ে গেছে। সাংবাদিকরা উদ্ধার করতে করতে, উদ্ধার কর্মীরা উদ্ধার করতে করতে একেবারে বিল্ডিং এর নিচের তলায় 7 তলা মাটির নিচে, নিচের তলা একটা গোপন কামরার মধ্যে একটা মা আর তার বাচ্চাকে পেলেন। আর একটা মা আর তার বাচ্চা, মার বাচ্চা দুইজনই অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে।